बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। कवि छंদের মাধ্যমে লিখছে দেখুন, अल्लाह 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 अल्लाह। গড়েছো তুমি এই পৃথিবী, গড়েছো তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুণ, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট্ট পিপিলিকার। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকার। জমিনকে বানালে বিছানা স্বরূপ, আসমানকে বানালে চাঁদ, চলার তরে তুমি দিলে দিবস, ঘুমের তরে দিলে রাত। প্রভাত বেলায় করে রবিকে ওদয়। হ্যালো দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। কোয়েল কোয়েল ওই ময়না দিয়া, দোয়েল কোয়েল ওই ময়না দিয়া, দোয়েল কোয়েল ওই ময়না দিয়া। এ নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ।
हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ ঝাঁঝা হচ্ছে কেন ইকোটা হ্যালো ঠিক হ্যালো 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 ফেটে যাচ্ছে আওয়াজ হ্যালো ঠিক এমনি দিলে দিলে দিয়ে বাজানো হোম হল বন্ধ করতে না মনিটর হ্যালো চেক 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 হ্যালো 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 চেক 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 হ্যালো আমার নবীর আসার আগে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী কত এই দুনিয়াতে নবী এসেছে আমরা জানি কয়েকটা নবীর মানে নাম জানি সেই গোনাগাতা কয়েকটা নবীর নাম তানাদেরও কলমা আমরা শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ এই নবীদের কলমা আমরা শুনেছি এবং এই নবীদের নাম শুনেছি কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি যে কলমা পাঠালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটু আলাদা না আর আমরা বড় ভাগ্যবান আমরা বলি যে আমার নবীর উম্মত হতে পেরেছি কেন আমার নবীর উম্মত হতে চাইলেন অন্যান্য নবীগণ আমরা এই দুনিয়াতে সেই না বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেষ নবীর উম্মত করে ধরনের বুকে পাঠিয়েছেন তাই এই দুনিয়াতে সেই কলমা শরীফ সম্পর্কে একটি গজল শোনাবো ওই সব নবীদের কলমা কারা কারা পড়তেন কারা কারা পড়েছেন ওনাদের কওমরা উম্মতরা পড়েছে কিন্তু এই দুনিয়াতে আমার নবীর প্রতি যে আল্লাহ কলমা পাঠালেন আমার নবীকে কত ভালোবাসতেন এই দুনিয়াতে আমার নবীর কলমা শুধু আমরা উম্মত আমরা কওম আমরা পড়েছি না এই দুনিয়াতে কারা কারা পড়েছে কোথায় কোথায় শোনা গেছে এবং এই কলমা কোথায় কোথায় লেখা হয়েছে তো কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ 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 যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে এই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে নূহ নবীর কাস্তির কাটে এই কলমা লিখেছে এই কলমাতে ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে ইউনূস নবী মাছের পেটে এই কলমা শুনেছে যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা যত নবীর এই কলমা
তোমার আমার এই কলমা আল্লাহ নবী সবই পাবি আল্লাহ নবী সবই পাবি যদি দিলে রাখিস এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ 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 নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত আল্লাহকে তুমি কবু পাবে না আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ আরশ কুরসি লৌহে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক কোনো কিছুর মূল্য হতো না না হতো যদি মুহাম্মদ শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত আল্লাহ যেখানে হাজির সেখানে আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর লাখো নবী ধরাই এলো করলো খোদার দিন প্রচার কত শত বছর এরা ছিল ধরনীর বুকে কেন আল্লাহ আরশে মিরাজ ডাকে শুধু বন্ধু মুহাম্মদকে ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান গেল মিরাজ পেল নামাজ গেল মিরাজ পেল নামাজ কোন নবী পেল না এই সম্মান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 माशाल्लाह मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए कवि चंद्र माधव लिखे देखो अल्लाह अल्लाह बोलছে খোদার কাবা अल्लाह अल्लाह बोलছে খোদার কাবা अल्लाह अल्लाह बोलছে খোদার কাবা বলে নবী শশী ও গো মক্কাবাসী বলে নবী শশী ও গো মক্কাবাসী খোদার রহমত তোমাদের উপর ঝরেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 বলে নবী শশী ও গো মক্কাবাসী বলে নবী শশী ও গো মক্কাবাসী খোদার রহমত তোমাদের উপর ঝরেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 যারা চিনবে এই নবীকে তারা পাবে খোদার পেয়ারা যারা চিনবে এই নবীকে তারা পাবে খোদার পেয়ারা নবীর আদেশ মানবে যারা নবী হবে তা
তাদের সাহারা, যারা নবীর হবে তারা আল্লাহ পাবে, যারা নবীর হবে তারা আল্লাহ পাবে, যারা নবীর হবে তারা আল্লাহ পাবে। নবীর হাতে শাফায়াত সঁপে দিয়েছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। তারপর খুব সুন্দর কথায় আরো কি লিখছে দেখুন, নবীর শানে বেয়াদাবি আল্লাহ কবু মেনে নেবে না, নবীর শানে বেয়াদাবি আল্লাহ কবু মেনে নেবে না। নবীর নামে পড়লে দরুদ, নবীর নামে পড়লে দরুদ তো চকি সে হতে পারে না। আবু জেহেল আবু লাহাব পাল্টায়নি স্বভাব, আবু জেহেল আবু লাহাব পাল্টায়নি স্বভাব, কথায় কথায় নবীকে ব্যথা দিয়েছে। খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। তারপর আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে জিবরিল আমিন কি বলছে শুনুন, বলে জিবরিল, বলে জিবরিল পাইনি গরমিল আল্লাহ নবী দুজনের মাঝে, বলে জিবরিল পাইনি গরমিল আল্লাহ নবী দুজনের মাঝে। আল্লাহ রহমান নবী রহমান দুটি নামে শান্তি আছে, নবী আল্লাহ দেখায়, আল্লাহ নবী দেখায়, নবী আল্লাহ দেখায়, আল্লাহ নবী দেখায়, বলে মাতে দুজনে মিলে রয়েছে। খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। শেষ কথার মাধ্যমে কবি ছন্দের মাধ্যমে আরো কি মিশাল দিচ্ছে দেখুন, 1400 বছর আগে যদি আল্লাহ মক্কায় আমায় পাঠাতো, নিজের চোখে দেখতাম নবীকে, জান্নাতের আশা মিটে যেত। 1400 বছর আগে যদি আল্লাহ মক্কায় আমায় পাঠাতো, নিজের চোখে দেখতাম নবীকে, জান্নাতের আশা মিটে যেত। সাহাবীদের দলে, সাহাবীদের দলে আমি থাকতাম মিলে, সাহাবীদের দলে আমি থাকতাম মিলে। মইদুল ইসলামের শপথ আধুরা আছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে, খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। বলে নবী শশী ও গো মক্কাবাসী, বলে নবী শশী ও গো মক্কাবাসী, খোদার রহমত তোমাদের উপর ঝরেছে।
খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 নারে তাকবীর সবাই একসাথে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ নারে সালাত নারে তাকবীর নারে তাকবীর শুনলে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাতে রাসূল পরিবেশন করলেন এমডি ইমরান সাহেব যার মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান শুনলাম हेलो 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 चेक ओ कोकिला बोला रे तुई कारी पे में मधुर सुर दिशरे ढेले तोरी गाने ओ कोकिला बोला रे तुई कारी पे में मधुर सुर दिशरे ढेले तोरी गाने ओ कोकिला बोला रे तुई कारी पे में मधुर सुर दिशरे ढेले तोरी गाने कार ओसिलाए एत सुर छलकाए मन ए हाराए नूर मदीनाए कार ओसिलाए एत सुर छलकाए मन ए हाराए नूर मदीनाए कामली वालार नामे दरूद पढ़िस बागीचाय ओ गो कामली वालार नामे दरूद पढ़िस बागीचाय ओ कोकिला बोला रे तुई कारी प्रेमे मधुर सुर दिशरे ढेले तोरी गाने ओ कोकिला बोला रे तुई कारी प्रेमे मधुर सुर दिशरे ढेले तोरी गाने মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দীকে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকেও ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজাও রাখেন না তিনি কি করেন তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবি লিখছেন শোন গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক কোরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের খরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে মূল্যবান কথাই কবি লিখছেন আমরা বিশাল ভাগ্যবান কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা ভিজে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে
আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয় যাকে না কেটে জীবন আমায় পড়িয়া দরুদ নবী গো তোমায় যাকে না কেটে জীবন আমায় পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাহার ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে নে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে নে তোর গানে মূল্যবান কথায় শেষ কথার মাধ্যমে কবি গুণে আর্জিত আমার দেখায় না কবি লিখছেন শোন মায়া রূপে তুমি সবার সেরা মায়া রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য হেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গোরাপনা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে নে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে মধুর সুর দিস রে নে তোর গানে আচ্ছা একটু আওয়াজ হবে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো একটু জোরে হবে না আওয়াজ সামনে যে বাচ্চারা আছে খিদে পেয়েছে তো 18 বাকি যুব ইউনিটের রয়্যাল আয়োজনের মধ্য দিয়ে যে দুদিন ব্যাপী বিশ্ব নবী দিবস উদযাপন সেই উদযাপনের আজ প্রথম দিনের গজলে মেহফিলের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত আপনাদেরকে শোনাবেন নেক্সট টাইমে আবার যখন উনি আসবেন তো এখন আমরা কিছু গজল পরিবেশন করে শোনাবো যেগুলো আমার ভাইরা ফরমাইশ করেছেন এবং কিছু নিত্য নতুন গজল আমাদের পছন্দ মতো গজল পরিবেশন করে শোনাবো সর্বপ্রথম যে গজলটি শোনাবো আল্লাহ পাক আসমানি কিতাব অনেকগুলো পাঠিয়েছে তার মধ্যে 4টি কিতাব শ্রেষ্ঠ কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন এই 4টি কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব এই 4টি কিতাবের মধ্যেও সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছে কোরআন শরীফ এই কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল হয়েছে এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এমন কিছু মেসেজ দিয়েছে আমরা যদি পড়ি আমরা যদি জানতে পারি সেগুলো আমরা কামিয়াবি হয়ে যাব বিজ্ঞানীরা এই কোরআন শরীফের সন্ধান করে তারা চাঁদের দেশে পৌঁছে গেছে বেদিনেরা এই কোরআন শরীফের ভুল ধরার জন্য পড়তে 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 এমন সময় তারা মুসলমান হয়ে গেছে আর আমরা হতভাগা মুসলমান আমরা এই কোরআন শরীফ পেয়েও আমরা পড়ার মতো সময় পাই না এই কোরআন শরীফ আমরা আবার অনেকে ভুল ধরে থাকি এই কোরআন শরীফ আবার অনেকে বলে আল্লাহ পাক নাযিল করেননি আল্লাহ রাসূল নিজের মন গড়া কথা লিখেছেন নাউজুবিল্লাহ আমরা কি করেছি এই কোরআন শরীফ আমরা আলমারির উপরে তুলে রেখেছি
কোরআন শরীফে সাল সাল ময়লা পড়ে গেছে, কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো দেখিনি, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমরা সময় পাই না। এই কোরআন শরীফ আল্লাহ পাক এত মার্তবা দিয়েছে, কোন ব্যক্তি যদি কোরআন শরীফ পাঠ করে সেও নেকি পাবে, কোন ব্যক্তি যদি কোরআন শরীফ পড়া শোনে সেও নেকি পাবে, আরো কি কি করলে নেকি পাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। একটু দাদা মনিটরটা বাড়াবেন, ইকো ঠিক আছে, শুধু মনিটর। হ্যালো, চলো চলো চলো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক কেমন করে পাঠিয়েছেন? হঠাৎ ধরে পাঠিয়ে দিয়েছে না কোরআন শরীফ পড়ো না, আল্লাহ পাক জিবরিল আমিন মারফত আমার নবীজির উপরে নাজিল করেছিলেন। তো বলছে শুনুন, জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনাতো, নবীজি মন প্রতি সূরা সিনাতে রাখিতো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আপনি যদি কোরআন শরীফ ঘরে রাখেন আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে, আপনার ঘরে আল্লাহ পাক রহমত ঢেলে দেবে। আপনি যদি ঘরে টিভি রাখেন, শয়তানের বাক্স রাখেন, তাহলে আপনার ঘরে ফেরেশতা আসবে না, আপনার ঘরে রহমত আল্লাহ পাক দেবে না। তো কি বলছে দেখুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা। যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা, ঘরে হবে জান্নাতের সমান, ঘরে হবে জান্নাতের সমান। কোরআনের ওসিলায় 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাফ হয়ে কোরআন, পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আপনি যদি কোনো বই পড়েন, কোন বাংলা বই, ইংরেজি বই যদি আপনি পড়েন আল্লাহ পাক নেকি দেবে? দেবে না। কিন্তু আপনি যদি এই কোরআন শরীফ পাঠ করেন আপনাকে এক একটি হরফের পেছনে আল্লাহ পাক 20টি করে নেকি দান করবেন। আপনি যদি এই কোরআন শরীফ পড়তে না জানেন, কোন ব্যক্তি যদি পড়ে, আপনি যদি মন দিয়ে শোনেন, আপনি এক একটি হরফের পেছনে
10টি করে নেকি পাবেন। আপনি যদি এই কোরআন শরীফের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাক নেকি দান করবেন। আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান আপনি নেকি পাবেন। তাহলে কত বড় সম্মান দিয়েছেন এই কোরআন শরীফকে। বলছে দেখুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। আর কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বর্তোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বর্তোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কবির মন প্রশ্ন করছে যে নামাজ পড়া আগে না কোরআন পড়া আগে। কেন? আপনি যদি নামাজে দাঁড়ান, আপনি যদি নামাজে দাঁড়িয়ে আর কোরআন শরীফ না পড়েন আপনার নামাজ হবে? হবে না। তাহলে আপনাকে কোরআন জানতে হবে, কোরআনের সূরা পাঠ করতে হবে, তবেই আপনার নামাজ হবে। আপনি জানেন না কিছু কিছু একদিন আল্লাহ পাক ছাড় দেবে, কিন্তু আপনি যদি বরাবর সারা জীবন যদি কোরআন শরীফ না পাঠ করে নামাজ পড়েন আপনার কোনোদিন নামাজ হবে না। তো বলছে দেখুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো। বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বর্তোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বর্তোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। কোরআন শরীফ সম্বন্ধে গজল। এবার আপনাদের সামনে একটি ছোট্ট করে মাকে উদ্দেশ্য করে গজল শোনাবো। এর আগেও আমার একটি মাকে নিয়ে আপনারা গজল শুনেছেন, হারিয়ে সেদিন আজ কাঁদছিনি সেদিন, খুব বিখ্যাত গজল, আমার জীবনের একটা শ্রেষ্ঠ গজল। তো আরো একটি গজল আমি কিছুদিন আগে আমার অফিসিয়াল চ্যানেলে, আবুল কালাম ইউটিউব অফিসিয়াল চ্যানেলে পাবলিশ করেছিলাম। সেই গজলটি আপনাদের সামনে ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মর্যাদা। আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে আমরা কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে অনেক
জায়গায় নিয়ে যাব, কিন্তু আমরা বড় হয়ে আমরা সেই মাকে ভুলে যাই, বউকে পেয়ে মাকে ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয়। মা যদি বলে বাবা আমার শরীরটা খারাপ, বয়স হয়ে গেছে তো আমার শরীর খারাপ, একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো এক শিশু সন্তান আমরা যখন ছোট থাকি মাকে আমরা অনেক ভালোবাসি, মা ছাড়া আমরা আর কিছুই জানি না। তো আকাশের দিকে সেই সন্তান দেখছে, তারার দিকে দেখছে, চাঁদের দিকে দেখছে, আর মায়ের মুখের দিকে দেখছে। তার কাছে তার মায়ের মুখটা সবচেয়ে সুন্দর বলে মনে হচ্ছে। তো সেই সন্তান কি বলছে দেখো, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়। আমরা রাতের বেলায় চাঁদ তারাকে দেখতে পাই, কিন্তু দিনের বেলায় আর চাঁদ তারাকে দেখতে পাই না। কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, এত নূর, সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমন দেখতে পায়। আপনি যদি চাঁদ তারাকে ডাকেন আপনার কাছে কোনোদিন আসবে না, কিন্তু আপনার মাকে যদি আপনি ডাকেন মা যতই ব্যস্ত থাক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে। তো বলছে দেখো, দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কবু আসে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান। আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই, আমরা ঘুরতে গিয়ে রং রঙের গাছপালা, পাহাড় পর্বত, সাগর নদী কত কি দেখি, এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির করে গান করে, কত না শুনতে ভালো লাগে। কিন্তু মা জননী সন্তানকে যখন বাছা বলে ডাকে, মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে, মা জননী যখন ঘুম পাড়ায় সন্তানকে, সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না। তো বলছে শুনুন, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুরতে কারো মেলে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়,
এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। কবি ইয়াসিন বলে, কবি ইয়াসিন বলে মায়ের সমতুল, ইয়াসিন বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। ধন্যবাদ। এবার পরবর্তী শিল্পী আমার বন্ধু এমডি হুজাইফা আপনাদের সামনে আসবেন, সিঙ্গেল পয়েন্টে কিছু গজল শোনাবেন, তারপরে আবার আমরা কিছু ডুয়েট পয়েন্টও শোনাবো। আর আমাদের গজল আপনারা যদি ইউটিউবে শুনে থাকেন, সেই গজলগুলো যদি আবার পুনরায় শোনার ইচ্ছা হয় তাহলে